আজ কয়েকদিন ধরে বিগত কয়েকদিন আমরা তাকওয়ার উপরে আলোচনা শুনছি। অনেক কথা এখনো আছে এই তাকওয়ার উপরে, তো আমরা আর আগাবো না। ইনশাআল্লাহ আজকেই তাকওয়ার উপর দু একটি কথা বলে এই বিষয়ের উপর আলোচনা শেষ করব। তাকওয়া একটা গুরুত্বপূর্ণ বিষয়। যার অন্তরে আল্লাহর ভয় আছে ওই ব্যক্তি আল্লাহ তাআলাকে মানে, আল্লাহ তাআলার হুকুম আহকাম মেনে চলে। যার অন্তরে আল্লাহর ভয় নাই ওই ব্যক্তি আল্লাহ তাআলার হুকুম আহকামকে গ্রাহ্য করে না, এড়িয়ে চলে, মাইনাস করে চলে। দেখেন আল্লাহ তাআলা যে কোরআন নাজিল করেছেন তার হাবিবের উপর, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন। এই কোরআনটা হচ্ছে যারা মুত্তাকি, যারা ঈমানদার, যাদের অন্তরে আল্লাহ তাআলার ভয় আছে, এই কোরআন শরীফ তাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলা সুসংবাদ দান করেছেন। এই কোরআন শরীফ মুত্তাকিদের জন্য সুসংবাদ, আর হটকারী, খারাপ মানুষ, ফাসাদ সৃষ্টিকারী এই ধরনের মানুষদের জন্য এই কোরআন হচ্ছে সাবধান। আল্লাহর হাবিব, আল্লাহ তাআলার হাবিব এই কোরআন দিয়ে খারাপ মানুষদেরকে, কাফেরদেরকে, বেঈমানদেরকে, ফাসাদ সৃষ্টিকারীদেরকে সাবধান করেছেন, সতর্ক করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইন্নামা ইয়াসসারনাহু বিলিসানিকা লিতুবাশশিরা বিহিল মুত্তাকিনা ওয়া তুনযিরা বিহি কওমাল লুদ্দা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই বাণীকে আমি সহজ করে তোমার ভাষায় এজন্য নাজিল করেছি। সহজ করে তোমার ভাষায় এই জন্যই, এই কারণেই নাজিল করেছি যেন তুমি মুত্তাকিদেরকে, যাদের অন্তরে আল্লাহর ভয় আছে, এমন মানুষদেরকে তুমি সুসংবাদ দিতে পারো। হটকারীদেরকে, খারাপ মানুষদেরকে এই কোরআন দিয়ে তুমি যেন ভয় দেখাতে পারো। আল্লাহ তাআলা বলছেন যে হে মুহাম্মদ, এই বাণীকে আমি সহজ করে তোমার ভাষায় এই জন্য নাজিল করেছি যেন তুমি মুত্তাকিদেরকে, যাদের অন্তরে আল্লাহর ভয় আছে, আল্লাহর হুকুম আহকাম মেনে চলে, এইসব মানুষদেরকে যেন তুমি সুসংবাদ দিতে পারো। আর যারা হটকারী, খারাপ মানুষ, ফাসাদ সৃষ্টিকারী, আল্লাহর হুকুম মানে না, এই ধরনের কাফের, বেঈমান, মুশরিকদেরকে যেন তুমি সতর্ক করতে পারো। এই জন্য আল্লাহ তাআলা তার হাবিবের উপর কোরআন নাজিল করেছেন। আপনি যদি আল্লাহ তাআলার রহমত পেতে চান, আল্লাহর দয়া পেতে চান, আল্লাহর করুণা পেতে চান, তাহলে আপনার অন্তরে আল্লাহর ভয় থাকতে হবে, তাকওয়া আপনার অন্তরে থাকতে হবে। আল্লাহর ভয় যদি আপনি, আল্লাহ তাআলার ভয় যদি আপনি অন্তরে রাখেন, আর আল্লাহ তাআলার হুকুম আহকাম মেনে চলেন, আল্লাহর নির্দেশ মতো যাকাত দেন, দান করেন, সদকা করেন, তাহলে আল্লাহ তাআলা আপনার উপর রহম করবেন। লক্ষ্য করেন আল্লাহর পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করলো, হে আমাদের রব, এই দুনিয়ার কল্যাণ তুমি আমাদের জন্য লিখে দাও এবং আখিরাতের কল্যাণও তুমি আমাদের জন্য লিখে দাও। আমরা তোমার দিকেই ফিরেছি। জবাবে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শাস্তি তো আমি যাকেই চাই তাকেই শাস্তি দিয়ে থাকি, কিন্তু আমার অনুগ্রহ সব জিনিসের উপর পরিব্যাপ্ত হয়ে আছে। আমার দয়া, আমার করুণা সব জিনিসের উপর পরিব্যাপ্ত হয়ে আছে। কাজে এটা আমি এমন লোকদের নামে লিখবো যারা নাফরমানি থেকে দূরে থাকবে, যাদের অন্তরে আল্লাহর ভয় থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাসাআতুবুহা লিল্লাযিনা ইয়াত্তাকুনা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়াল্লাযিনা হুম বিআয়াতিনা ইউমিনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি অবশ্যই তা লিখে দেব এমন লোকদের জন্য, এমন মানুষদের জন্য যারা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে, যারা যাকাত আদায় করে, যারা আমার আয়াতসমূহের উপর ঈমান আনে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার রহমত তারাই পাবে যাদের অন্তরে আল্লাহর ভয় আছে, তাকওয়াবান, যারা যাকাত দেয় এবং যারা আল্লাহ তাআলার আয়াতের উপর
ঈমান আনে, বিশ্বাস করে, এবং ওই অনুযায়ী শুধু বিশ্বাস করলে তো হবে না, ওই অনুযায়ী বিশ্বাসের পাশাপাশি আল্লাহর হুকুম মেনে চলতে হবে, কোরআন অনুযায়ী নিজের জীবনটাও করতে হবে, মেনে চলতে হবে। দেখেন, মুত্তাকিরা সঠিক কথা তুলে ধরে। ইসলাম নিয়ে কোনো মুত্তাকি যার অন্তরে আল্লাহর ভয় আছে, এরকম মুমিন মুত্তাকি ঈমানদার ইসলাম নিয়ে অপপ্রচার চালাতে পারবে না। তারা মুত্তাকি ব্যক্তিরা তারা ইসলামের সঠিক মর্মবাণী, মূল বিষয়টাই মানুষের মধ্যে তারা তুলে ধরবে, তারা ইসলাম নিয়ে অপপ্রচার চালাবে না। দেখেন, মুত্তাকিদেরকে যদি জিজ্ঞেস করা হয় যে তোমাদের কাছে কি নাজিল করা হয়েছে, তারা কি বলবে? যে আমাদের কাছে কল্যাণ নাজিল করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় যারা মক্কার বাইরের মানুষ, যখন মক্কার মানুষদেরকে জিজ্ঞেস করত কোরআন নাজিলের বিষয়ে, যে তোমরা যাকে মানতেছো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার উপর যা নাজিল হয় এই বিষয়টা কি? যারা কাফের বেঈমান তারা বলতো, নানান প্রোপাগান্ডা চালাইতো, মিথ্যা কথা বলতো। কিন্তু যারা মুত্তাকি তারা বলতো নাজিল হয়েছে রবের পক্ষ থেকে কল্যাণ। সুবহানাল্লাহ। কোন মুমিন মুত্তাকি যার অন্তরে আল্লাহর ভয় আছে, এরা ইসলামের কোরআন হাদিসের সঠিক মর্মবাণী মানুষের মাঝে তুলে ধরে, এই জন্য যেন মানুষ সংশোধন হইতে পারে। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকিলা লিল্লাযিনা তাকাউ মাযা আনজালা রাব্বুকুম ক্বালু খায়রা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অন্যদিকে যখন মুত্তাকিদেরকে জিজ্ঞেস করা হয়, যাদের অন্তরে আল্লাহর ভয় আছে এমন মানুষদেরকে যখন জিজ্ঞেস করা হয় তোমাদের রবের পক্ষ থেকে কি নাজিল হয়েছে, তারা এই জবাব দেয়, সর্বোত্তম জিনিস নাজিল হয়েছে, সর্বোত্তম মহা কল্যাণ নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। যাদের অন্তরে ভয় আছে আল্লাহ, ওরা আল্লাহর হুকুমের বাইরে তারা কোনো কাজ করতে চাইবে, কোনো কথা বলবে, সব সময় তাদের মাথাটা আল্লাহর সামনে নত করে রাখবে, অবনত করে রাখবে, আল্লাহর হুকুমের সামনে আত্মসমর্পণ করবে। ওই জায়গায় তারা অহংকারী হয়ে চলবে না। মুত্তাকি ব্যক্তিকে অহংকারী হয়ে চলবে না, তারা মাথা নত করে চলবে। আল্লাহ রাব্বুল আলামিন এরপর বলছেন, লিল্লাযিনা আহসানু ফি হাযিহিদ দুনিয়া হাসানাতু ওয়ালা দারুল আখিরা, হাসানাতু ওয়ালা দারুল আখিরাতি খায়র ওয়ালা নি'মা দারুল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই ধরনের সৎ কর্মশীলদের জন্য এই দুনিয়াতেও মঙ্গল রয়েছে। যারা তাকওয়াবান, যাদের অন্তরে আল্লাহর ভয় আছে, এই ধরনের সৎ কর্মশীল ভালো মানুষদের জন্য দুনিয়াতেও মঙ্গল, এদের জন্য আখিরাতেও রয়েছে মঙ্গল। আখিরাতের আবাস তো তাদের জন্য অবশ্যই উত্তম, বড়ই আবাস, বড়ই ভালো আবাস এই মুত্তাকিদের জন্য, যাদের অন্তরে আল্লাহর ভয় আছে, যাদের অন্তরে আল্লাহর ভয় আছে, তাকওয়াবান, এদের জন্য পরকালেও রয়েছে ভালো উত্তম আবাস স্থল। সুবহানাল্লাহ। এসব মুত্তাকিদের জন্য, পরেজগার মানুষদের জন্য দুনিয়াতেও কল্যাণ, আখিরাতেও তাদের জন্য কল্যাণ। সব জায়গায় তারা শান্তিতে থাকে, অশান্তিতে তারা কোনো জায়গায় থাকবে না। আপনারা হয়তো প্রশ্ন করতে পারেন, অমুক ব্যক্তি এত পরেজগার, তাহলে তার জীবনে দুঃখ কষ্ট রোগ ব্যাধি এগুলো হয় কেন, আসে কেন? মনে প্রশ্ন জাগতে পারে। আল্লাহ তাআলা তো পরীক্ষাও করেন, পরীক্ষা করেন না? নবীদেরকে কি পরীক্ষা করেন নাই? পরীক্ষা করেছেন। এই জন্য হতাশ হওয়া যাবে না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে হতাশ হও না, মাইয়ুস হয়ে যেও না। যদি বিপদ আপদ আসে, ধৈর্য ধরতে হবে, আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইতে হবে। তো আমি যেটা বলতে যাচ্ছি, যারা মুত্তাকি, পরহেজগার, ঈমানদার, তাদের জন্য দুনিয়াতেও কল্যাণ, আখিরাতেও কল্যাণ। আর মুত্তাকিদের জন্য এই কোরআন শরীফ একটা উপদেশ। মুত্তাকিদের জন্য কোরআন শরীফ কি? একটা উপদেশ। মুত্তাকি ব্যক্তি, ঈমানদার ব্যক্তি যারা, তারা জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে, জীবনের প্রত্যেকটা সেক্টরে আল্লাহর কি বিধান তারা ওই দিকে ফলো করবে, লক্ষ্য করবে। আমি এই রকম সমস্যায় পড়েছি অথবা এরকম পরিস্থিতির সম্মুখীন হয়েছি, এই বিষয়ে কোরআন কি বলে,
আল্লাহ কি বলে, এরপরে দেখবে যে আল্লাহ রসুল কি বলে। কোনো ইমানদার মুমিন মুত্তাকি মন গড়া কোনো কাজ, কোনো কথা বলবে না, মন গড়া কোনো কাজও করবে না, কথাও বলবে না। আর এই কোরআন শরীফ মুত্তাকি মানুষদের জন্য একটা উপদেশ, মুত্তাকি মানুষদের জন্য একটা নসিহত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইন্নাহু লাতাযকিরাতুল লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আসলে এটি আল্লাহ ভীরু লোকদের জন্য একটি নসিহত, আল্লাহ ভীরু মুমিন মুত্তাকি মানুষদের জন্য এই কোরআন শরীফ একটা উপদেশ। সুবহানাল্লাহ। কোরআন শরীফ মুত্তাকিদের জন্য কি একটা উপদেশ। মুমিন ব্যক্তি মুত্তাকি, যার মধ্যে আল্লাহর ভয় আছে, সে কোরআন কি বলে ওইটাই ফলো করবে। কোন নেতা কি বললো, কোন গাঁজাখোর নেতা, মদখোর নেতা, সিটার বাটপার কি বললো ওইটাও দেখবে না, দেখবে আল্লাহর কোরআন কি বলছে, আল্লাহর রসুল কি বলছে, এইটাই ফলো করবে। মুমিনের কাজ তো এটাই হওয়া উচিত। আপনি নিজে নামাজি, আপনি নিজে পরেশগার, ভালো মানুষ, নামাজ পড়েন, তাহাজ্জুদ করেন, যাকাত দেন, হজ করেন, সব ভালো কাজ করেন, কিন্তু আপনি যাকে ইমাম মানতেছেন, নেতা মানতেছেন, যার অনুসরণ আপনি করতেছেন, ওই নেতা যদি হয় বাটপার, তাহলে ওর সাথে তো আপনাকে কিয়ামতের দিন উঠতে হবে। এই জন্য নেতা নির্বাচনের সময় সাবধানতা অবলম্বন করতে হবে, যার তার পিছিয়ে দৌড়াদৌড়ি করা যাবে না। আমাদের নেতা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া কিয়ামতে কেউ সুপারিশ করতে পারবে? রসুল যদি কারো সম্পর্কে সুপারিশ না করে ও জান্নাতে যেতে পারবে? তাহলে আমরা রসুল ছাড়া কেন অন্যকে নেতা মানব? আপনি যদি বুঝবান হয়ে থাকেন, আপনি অবশ্যই কোনো সিটার বাটপারের পিছনে দৌড়াবেন না। আপনি নেতা মানবেন কাকে? নেতা মানবো আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই কোরআন শরীফ একটা উপদেশ তাদের জন্য যারা মুমিন মুত্তাকি। কিন্তু আবার এটাও আল্লাহ তাআলা বলছেন যে কিছু মানুষ এই কোরআন নিয়ে মিথ্যা বলবে। আল্লাহ কি জানে না? যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের দাওয়াত দিয়েছেন, কোরআনের প্রচার করেছেন, সব মানুষকে ইসলাম গ্রহণ করেছিল ওই সময়? সবাই কিন্তু ইসলাম গ্রহণ করে নাই। অনেক মানুষ প্রপাগান্ডা ছড়াইছে, আবার এক শ্রেণীর মানুষ বিশ্বাস করত, কিন্তু বলছে যে বাপ দাদার ধর্ম কিভাবে ছাড়ি, এই কথা বলে অনেক ইসলাম গ্রহণ করেনি, মিথ্যা অপবাদ ছড়িয়েছে ইসলাম সম্পর্কে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইন্না লানা'লামু আন্না মিনকুম মুকাজ্জিবিন। আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইন্না লানা'লামু আন্না মিনকুম মুকাজ্জিবিন। আমি জানি তোমাদের মধ্য থেকে কিছু সংখ্যক লোক, কিছু সংখ্যক মানুষ মিথ্যা প্রতিপন্ন করতে থাকবে। পূর্বেও করছে, এখন কি করতেছে না? মুসলমান নামধারী নাস্তিক, মুসলমান নামধারী মুনাফিক, সিটার বাটপার, ঈদের নামাজে যাবে, মন চাইলে রোজা রাখুক আর না রাখুক, এমন নেতা নেই। অথচ ইসলাম নিয়ে নানান প্রপাগান্ডা ছড়ায়। আবার দেখেন বর্তমান বাংলাদেশে নারী অধিকার নিয়ে নামছে, দেখছেন না? তাদের আল্লাহর বিধান ভালো লাগে না। আবার অনেকে দেখেন মুসলমানই দাবি করে। আবার এই যে আল্লাহ তাআলা যে বিধান দিয়েছেন যে পিতামাতা সম্পদ ছেলেরা পাবে 2 ভাগ, মেয়েরা পাবে 1 ভাগ, তো আল্লাহ তাআলা কি নারীদেরকে ঠকাইছে? ঠকান নাই। এখানে পিতার কাছ থেকেও পাই, স্বামীর কাছ থেকে পাই, মহারানা বিভিন্ন কিছু চতুর্সাইডে বরং মেয়েরাই বেশি পাই। কিন্তু এরা মানে একটা ফিতনা সৃষ্টি করার জন্য নাস্তিকরা একটা ষড়যন্ত্র চালাচ্ছে। কোরআনের উপর তারা হাত দিতে চায়। ইনশাআল্লাহ তাদের সমস্ত ষড়যন্ত্র বাংলার মানুষ আল্লাহ তাআলার উপর ভরসা করে সব রুখে দিবে ইনশাআল্লাহ। তাদের ষড়যন্ত্র টিকবে না। তো আল্লাহ তাআলা বলছেন যে আমি জানি তোমাদের মধ্য থেকে কিছু সংখ্যক মানুষ, কিছু সংখ্যক লোক এটা মিথ্যা প্রতিপন্ন করতে থাকবে। পূর্বেও করেছে, এখনো করতেছে না? বাংলাদেশে হচ্ছে, বিশ্বে অনেক রাষ্ট্রেই এই ষড়যন্ত্র চলছে, মিথ্যা প্রতিপন্ন করছে। কোরআন শরীফ মিথ্যা মনে করার কারণে কাফেররা কিয়ামতের দিন অনুতাপ করবে। এই দুনিয়ার জীবনে মানুষ যা মন চায় তাই করতেছে না? দুনিয়ার জীবনে টাকা আছে, অর্থ আছে, ধন সম্পদ আছে, শক্তি আছে, ক্ষমতা আছে, কারণে
অনেক মানুষ ইসলাম বিদ্বেষী হয়ে উঠতেছে, শয়তানের গোলামি করে ইসলাম বিদ্বেষী হয়ে ওঠে। এইসব কাফেররা, বেঈমানরা, মুসলমান নামধারী নাস্তিক মুনাফিকরা কিয়ামতের দিন অনুতাপ করবে, আফসোস করবে যে আহারে, যারা কোরআন হাদিসের কথা বলতো, আলেম ওলামারা বিভিন্ন জায়গায় আমাদেরকে আহ্বান করেছে, আয়াত পড়ে পড়ে শুনাইছে, ইসলামের দিকে ডেকেছে, তাদের কথা যদি শুনতাম আজকে এই বিপদে আমাদেরকে পড়তে হতো না। কোরআন অস্বীকার করার কারণে, কোরআন থেকে দূরে থাকার কারণে তারা আফসোস করবে। ওয়া ইন্নাহু লাহাসরাতুন আলাল কাফিরিন, আল্লাহ তাআলা বলছেন নিশ্চিতভাবে তা এসব কাফিরদের জন্য হবে অনুতাপ ও আফসোসের কারণ। নাউজুবিল্লাহ, যারা কোরআন মানে নাই, প্রোপাগান্ডা চালাইছে, ইসলাম বিদ্বেষী কাজ করেছে, খারাপ নেতার পিছনে ঘুরেছে, ইসলাম ভালো লাগে নাই, আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা হোক এটা যারা চায় নাই, এসব মানুষ কিয়ামতের দিন আফসোস করতে থাকবে, আহা যদি মেনে চলতাম, আল্লাহর গোলামি যদি করতাম, তাহলে আজকে এই মুসিবতে আমাদেরকে পড়তে হতো না। কোরআন শরীফ নিশ্চিত সত্য কথা। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা যা বলেছেন প্রত্যেকটা কথাই আল্লাহ তাআলার, এর মধ্যে কোনো মিথ্যা কথা নাই। আল্লাহ তাআলা কোরআনে যা বলেছেন সব সত্য, পরকাল সম্পর্কেও যা বলেছেন সব সংঘটিত হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া ইন্নাহু লাহাক্কুল ইয়াকিন, আর এটি অবশ্যই এক নিশ্চিত সত্য। এই যে আল্লাহ তাআলা কোরআন শরীফে যা বলেছেন একটি কথাও কি মিথ্যা আছে? সব সত্য কথা। মানুষের জীবনের যা প্রয়োজন, কিভাবে চলে তার জন্য কল্যাণ, কোনভাবে চলে অকল্যাণ, আল্লাহ তাআলা খুলে খুলে বিধৃত করেছেন, বুঝিয়েছেন। এবং আল্লাহর গোলামি যদি মানুষ না করে পরকালে তার কি হবে এই সম্পর্কেও সতর্ক করেছেন। আর ভালো কাজ করলে তাদের জন্য জায়গাটা কোথায় আল্লাহ তাআলা তাও জানাই দিয়েছেন। এই জন্য যারা আল্লাহ তাআলাকে ভয় করে চলবে, কিয়ামতের দিন তাদের কোনো আফসোস করতে হবে না। যারা মুত্তাকি, ভালো মানুষ, পরহেজগার মানুষ, এরা সুখময় জান্নাতে থাকবে কিয়ামতের দিন। আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে চললে আসমান জমিনের বরকতের সব দরজা আল্লাহ রাব্বুল আলামিন খুলে দিবেন। লক্ষ্য করেন, বাংলাদেশ সহ বিভিন্ন রাষ্ট্রে আজকে একটা সুর উঠেছে, তোমরা সন্তান কমাও, বলছে না এরকম? জায়গা কম, মানুষ বেশি, সন্তান কমাও, দুইটাই যথেষ্ট। দুই ছেলে হোক মেয়ে হোক দুইটাই যথেষ্ট, একটা হলে আরো ভালো। আমার তো মনে হয় না জেনে আর কিছুদিন পরে কথা না বলে যে একটাই ভালো, না হলে আরো ভালো। বর্তমান যে সুর, তো রিজিকের মালিক কে বলেন তো? আল্লাহ তাআলা। আমরা রিজিক নিয়ে ভাবি, বাসস্থান নিয়ে ভাবি, আমরা খুব মুসিবতে বাংলার মানুষ অনেকেই। যারা ইমানদার তারা তো আর ভয় পায় না, ভয় পায়। তো আল্লাহর কথা হলো, তোমরা যদি আল্লাহ তাআলার উপর ঈমান আনো আর আল্লাহ তাআলাকে ভয় করে চলো, খুব ভালোভাবে খেয়াল করবেন। আমরা যে পেরেশানিতে আছি বাংলাদেশের মানুষ, আল্লাহর কথা হলো তোমরা যদি আল্লাহর উপর ঈমান আনো আর আল্লাহ তাআলাকে যদি ভয় করে চলো, আল্লাহ তাআলা অভাব দূর করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকু লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দেশের লোকেরা, জনপদের লোকেরা যদি দুইটা কাজ করে, এক নাম্বার হলো তারা যদি আল্লাহর উপর ঈমান আনে, আর দুই নাম্বার হলো আল্লাহ তাআলাকে যদি ভয় করার নীতি অবলম্বন করে চলে, তাহলে আল্লাহর কথা হলো সেই দেশের মানুষের জন্য আকাশ আর জমিনের সব বরকতের দরজা আমি আল্লাহ খুলে দেব। অভাব থাকবে? ভয় করতে হবে কাকে? আল্লাহ তাআলাকে। আল্লাহর উপর ঈমান আনতে হবে আর আল্লাহ তাআলাকে ভয় করে চলতে হবে। তাহলে ওই দেশের মানুষের জন্য আসমানের আর জমিনের যত বরকতের দরজা আছে আল্লাহ তাআলা সব খুলে দিবেন। তাহলে অভাব থাকবে? আমাদের বাংলাদেশের মানুষের কোনো পেরেশানি থাকবে? আমাদের এই যে অভাব, নাই পেরেশানি, গরিব রাষ্ট্র, নানান কথা, এটা আমাদের দোষেই। আমরা আল্লাহর হুকুম মানি না, আমরা এড়িয়ে চলি, আল্লাহ তাআলাকে ভয় করি না। এই জন্য আমাদের এই দুরবস্থা। আমরা যদি কোরআন মেনে চলতাম, আল্লাহর নির্দেশ মেনে চলতাম, নিষেধ থেকে দূরে থাকতাম, রাসূলের কথা
আমরা মেনে চলতাম, রাসূলকে যদি অনুসরণ করতাম, আল্লাহ তাআলা আমাদের উপর ঠিকই রহম করতো, বাংলাদেশের মানুষের এই অভাব থাকতো না। আর আরেকটি বিষয়, আল্লাহ তাআলা বাংলাদেশকে এমনিতে অনেক নিয়ামত কিন্তু দিয়েছেন, কিন্তু মূল বিষয় হলো বাংলাদেশে সৎ নেতার অভাব। চোর সিটার বাটপার বেশি, এই জন্য এই অবস্থা। জনগণ বেশি হলে খারাপ না, জনগণকে যদি সম্পদে পরিণত করা যায় তাহলে একটা রাষ্ট্রের উন্নতির জন্য বেশি দিন সময় লাগে না। মালয়েশিয়া একটা ছোট রাষ্ট্রে ধরা যায়, বাংলাদেশের চেয়ে তাদের অবস্থা খারাপ ছিল, কিন্তু শাসক ভালো হওয়ার কারণে তাদের উন্নতি চরম শিখরে পৌঁছে গেছে, তাই নয় কি? কিন্তু বাংলাদেশে যে যখন ক্ষমতায় যাচ্ছে অবস্থাটা এইরকম হয়েছে যে পাওয়ার পাইলেই তাহলে আত্মসাৎ, অর্থ বিদেশে পাচার করতে হবে, গাড়ি কিনতে হবে, বাড়ি কিনতে হবে, এই অবস্থা। এই জন্য আমাদেরকে সংসদে ওই রকম নেতাই পাঠাতে হবে, ওই রকম এমপিদেরকেই পাঠাতে হবে যারা দেশের ভালো চায়, দুর্নীতি করবে না, সিটারি করবে না, বাটপারি করবে না, দেশের টাকা অন্য রাষ্ট্রে পাচার করবে না, যারা মানুষের রক্ত চোষা টাকা নিজেরা আত্মসাৎ করবে না, এরকম মানুষদেরকে পাঠাইতে হবে যারা দেশের ভালো চায়, মানুষের কল্যাণ চায়, কর্মসংস্থান করতে চায়, ইসলামকে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করতে চায়, এরকম নেতাদেরকে, এরকম এমপিদেরকে সংসদে পাঠানো দরকার। আল্লাহ রাব্বুল আলামিনের কথা হলো, সুন্দর একটা বিষয় তুলে ধরেছেন। ফিরআউন বনি ইসরায়েলের ক্ষতি সাধন করার জন্য দৃঢ় সংকল্প করলো, দৃঢ়ভাবে তারা সে প্রতিজ্ঞাবদ্ধ হলো, কিন্তু মূসা আলাইহিস সালাম তার জাতির মানুষদেরকে ধৈর্য ধরতে বললেন, আর বললেন যারা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে তাদের জন্যই বড় সাফল্য। মূসা আলাইহিস সালামের সময় ফিরআউন ছিল না, ফিরআউন বনি ইসরায়েলের ক্ষতি সাধন করার জন্য দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হলো, কিন্তু মূসা আলাইহিস সালামকে ভয় পাইছিলেন? ভয় পায় নাই, বরং তার জাতির মানুষদেরকে বলেছে তোমরা সাহায্য চাও কার কাছে? আল্লাহ তাআলার কাছে সাহায্য চাও আর ধৈর্য ধরো, সাফল্য তো আসলে তোমাদেরই। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ক্বালা মূসা লিকওমিহি ইসতাঈনু বিল্লাহি ওয়াসবিরু ইন্নাল আরদা লিল্লাহি ইউরিসুহা মান ইয়াশাউ মিন ইবাদিহি ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মূসা আলাইহিস সালাম তার জাতির মানুষদেরকে বলল, হে আমার জাতির মানুষরা, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য চাও, আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা করো, আর তোমরা ধৈর্য ধারণ করো। মনে রাখবে অবশ্যই এই জমিন হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের। এই জমিনটা কার? আল্লাহ তাআলা। মূসা আলাইহিস সালাম তার জাতির মানুষদেরকে বলছেন, অবশ্যই এই জমিন আল্লাহ রাব্বুল আলামিনের। তিনি নিজ বান্দাদের মাঝে যাকে চান তাকেই তিনি ক্ষমতা দান করেন, সিংহাসন দান করেন। চূড়ান্ত সাফল্য তাদের জন্যই যারা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে চলে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সুন্দরভাবে তুলে ধরেছেন এইভাবে। মূসা আলাইহিস সালাম বলছে তার জাতির মানুষদেরকে জমিন আল্লাহ, তিনি যাকে চান ক্ষমতা দেন। চূড়ান্ত সাফল্য তাদের জন্য, আসল সাফল্য তাদের জন্য যাদের অন্তরে আল্লাহর ভয় আছে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর ভয় অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আপনি যে ইবাদত করবেন, ইবাদতের ক্ষেত্রেও এই মুত্তাকি হওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহর ভয় থাকাটা জরুরি। আল্লাহর ভয় অন্তরে না রেখে আপনি ইবাদত করলেন, আপনার ওই ইবাদত কাজে আসবে? যদি মানুষকে দেখানোর জন্য ইবাদত করেন, আল্লাহকে ভয় না করে, ওই ইবাদতে কাজ হবে না। এই জন্য আপনি আমল করেন, যেটাই করেন, অন্তরে থাকতে হবে কার ভয়? আল্লাহর ভয়। আবার যদি আপনারা ভুল বোঝেন যে আল্লাহর ভয় রাখবো ঠিকই, কিন্তু চুরি করবো, আল্লাহ একজন আছে, আল্লাহকে ভয় করে কিন্তু ডাকাতি করবো, যা মন চাই তাই করবো, এই ভয়ের কাজ আছে? ভয় করার অর্থ কি? যে আল্লাহ নিষেধ করার কাজ থেকে দূরে থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনকে যদি মানুষ ভয় করে চলে, আল্লাহ রাব্বুল আলামিন সত্য মিথ্যার পার্থক্য করার মতো যোগ্যতা, সত্য মিথ্যার পার্থক্য করার মতো শক্তি তাদেরকে দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকানা ওয়া ইউকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইয়াগফির লাকুম ওয়াল্লাহু যুল ফাদলিল আযীম।
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে ঈমানদারগণ, যদি তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করার নীতি অবলম্বন করো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে কোষ্ঠী পাথর দান করবেন, অর্থাৎ তোমাদেরকে সত্য মিথ্যার পার্থক্য করার মতো যোগ্যতা, ক্ষমতা, শক্তি দান করবেন এবং তোমাদের গুনাহগুলো, পাপগুলো তোমাদের থেকে দূর করে দিবেন এবং তোমাদের ত্রুটি বিচ্যুতিও আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন অতিশয় অনুগ্রহশীল, আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত দয়ালু। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, এই ঈমানদারগণ, আল্লাহ তাআলাকে ভয় করার নীতি যদি তোমরা অবলম্বন করো, অনুসরণ করো, তাহলে আল্লাহ তাআলা তোমাদের অন্তরে সত্য কোনটা আর মিথ্যা কোনটা, সঠিক রাস্তা আর ভুল রাস্তা, খারাপ রাস্তার মধ্যে পার্থক্য করার মতো যোগ্যতা, ক্ষমতা, মর্যাদা তোমাদেরকে দান করবেন। সুবহানাল্লাহ। আর তোমাদের গুনাহ দূর করে দিবেন, তোমাদেরকে মাফ করবেন। আল্লাহ তাআলা দয়াশীল, করুণাশীল। এই জন্য জীবনের প্রত্যেকটা ক্ষেত্রেই ভয় করতে হবে কাকে? আল্লাহ তাআলাকে। এই যে দীর্ঘ কয়েকদিন তাকওয়ার উপর আলোচনা করা হচ্ছে, আসলে মূল বিষয় হচ্ছে, শুরুতেই আমি প্রথম দিনই বলছিলাম যে তাকওয়া, আল্লাহর ভয় হচ্ছে এইটাই সংক্ষিপ্ত সংজ্ঞা, যে আল্লাহ তাআলা যা আদেশ করেছেন তা মানতে হবে, যা নিষেধ করেছেন আল্লাহর ভয়ে এসব নিষিদ্ধ কাজ, কথা থেকে দূরে থাকতে হবে। এর নামই কি? তাকওয়া, আল্লাহর ভয়। দেখেন, ইউসুফ আলাইহিস সালাম নাম শুনছেন না? তো ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নবুয়ত দান করবেন। ইউসুফ আলাইহিস সালামের বাবার নাম কি? ইয়াকুব আলাইহিস সালাম। তো ইয়াকুব আলাইহিস সালামের সন্তানেরা, বিশাল ঘটনা, সংক্ষিপ্ত বিষয় আমি তুলে ধরবো এইভাবে, যেহেতু এখানে তাকওয়ার বিষয়ে কথা আসছে। তো ইউসুফ আলাইহিস সালামকে যখন তার ভাইরা কুয়ার মধ্যে ফেলে দিল, তো কুয়ার মধ্যে ফেলে দেওয়ার পর তারা ষড়যন্ত্র করেছিল যে তাকে বিচ্ছিন্ন করবে বাবার থেকে, কুয়ার মধ্যে ফেলে দিল। তো আল্লাহ তাআলা কুয়ার মধ্যে রাখছিল না, মিশরে নিয়ে গিয়ে মন্ত্রী বানিয়ে দিয়েছিল, একটা পর্যায়ে প্রেসিডেন্ট হয়ে গেছিল। তে দুর্ভিক্ষের সময় তার যেসব ভাই তাকে কুয়ার মধ্যে ফেলে দিয়েছিল, ওই ভাইরা জানতো না যে ইউসুফ ওখানকার মন্ত্রী, প্রেসিডেন্ট, এটা জানতো না। যাওয়ার পরে ইউসুফ আলাইহিস সালাম ঠিকই চিনতে পারছে যে এগুলো তার ভাই, কিন্তু দীর্ঘদিনের ব্যবধানে হওয়ার কারণে তারা চিনতে পারে নাই। তো ইউসুফ আলাইহিস সালামের আরেকটা নিজের সহোদর ভাই ছিল, তাকে আনতে বলে। বিশাল ঘটনা, আমি সংক্ষিপ্তভাবে দু একটি কথা বলছি। তো ইউসুফ আলাইহিস সালাম তার ভাইদের কাছে জানাই দিল যে ওই সহোদর ভাইকেও আনতে হবে, তাহলে তিনি আরো বেশি করে খাবার দিবেন, গম শস্য দিবেন। তো আনলো। যখন তার ভাইরা তার সহোদর ভাইকে আনলো, ইউসুফ আলাইহিস সালাম কৌশল করে তার নিজের ভাইকে, সহোদর ভাইকে নিজের কাছে রেখে দিলেন। ইয়াকুব আলাইহিস সালাম আরো পেরেশানিতে পড়লেন দুইটা সন্তানের জন্য। তো যখন ইউসুফ আলাইহিস সালামকে তার ভাইরা একটা পর্যায়ে চিনতে পারলো, চিনতে পারার পর ইউসুফ আলাইহিস সালাম কি বলছিলেন তার ভাইদেরকে তাকওয়ার বিষয়ে, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমাদেরও জানা দরকার। গোটা পৃথিবীর মানুষদেরকে শিক্ষা দেওয়ার জন্য এই কথাটাকে আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ক্বালু ওয়া ইন্নাকা লা আনতা ইউসুফ ক্বালা আনা ইউসুফ ওয়া হাযা আখি ক্বাদ মান্নাল্লাহু আলাইনা। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন, তারা চমকে উঠল, অর্থাৎ ইউসুফ আলাইহিস সালামের ভাইরা যখন ইউসুফ আলাইহিস সালামকে চিনতে পারলো, তারা আশ্চর্যান্বিত হয়ে গেল এবং বলল, হাই, তুমি কি ইউসুফ নাকি? তুমি কি ইউসুফ? সে বলল, ইউসুফ আলাইহিস সালাম বলল, হ্যাঁ আমি ইউসুফ এবং এই আমার সহোদর, অর্থাৎ এটাই আমার সহোদর ভাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি অনুগ্রহ করেছেন, দয়া করেছেন। ইউসুফ আলাইহিস সালাম বলল, কি বলবো? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে এইভাবে তুলে ধরেছেন, ইন্নাহু মাইয়াত্তাকি ওয়া ইয়াসবির ফাইন্নাল্লাহা লা ইউদিউ আজরাল মুহসিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আসলে কেউ যদি তাকওয়া অবলম্বন করে, ও সবর অবলম্বন করে, ধৈর্য ধরে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই ধরনের সৎ লোকদের কর্মফল নষ্ট হয়ে যায় না। সুবহানাল্লাহ। এর দ্বারা বুঝাইতে চাইলে, তোমরা যে ষড়যন্ত্র করেছিলে, আমি তো ছিলাম সৎ, আমার তো কোনো দোষ ছিল না। এখানে বুঝাচ্ছে, কেউ যদি তাকওয়া অবলম্বন করে আর ধৈর্য ধরে,
আল্লাহ তাআলা এই ধরনের সৎ কর্মশীল মানুষদের কর্মফল নষ্ট করে দেন না। তিনি জানাইতে চাইলেন, তোমরা যে ষড়যন্ত্র করছিলে আমি তো দোষী ছিলাম না, কিন্তু সৎ থাকার কারণে মর্যাদা দেওয়ার মালিককে আল্লাহ তাআলা। তার ভাইরা চিনতে পারলো এবং তার কাছে অনুতপ্ত হয়েছিল তার ভাইরা। কিন্তু আমি যেটা বোঝানোর জন্য তুলে ধরলাম এই বিষয়টা, যে তাকওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি যদি তাকওয়াবান হন, আপনি যেসব ভালো কাজ করবেন তা কখনোই বিফলেও যাবে না, আপনারই কাজে আসবে। খুব ভালোভাবে খেয়াল করবেন, আল্লাহর ক্ষমা পাওয়ার জন্য প্রতিযোগিতা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য, গোটা পৃথিবীর মানুষদের জন্য যে জান্নাত রেখেছেন, জান্নাতে যাওয়ার জন্য প্রতিযোগিতা করতে হবে, দৌড়াতে হবে, খারাপ পথে যাওয়া যাবে না। কিন্তু আমাদের প্রতিযোগিতা হয় কোন দিকে? টাকার দিকে প্রতিযোগিতা। ওর 2টা বাড়ি আছে, আমার 5টা করতে হবে। ওর গাড়ি একটা, আমার 10টা করতে হবে। ওর জমি একটা, আমার আরো বানাইতে হবে। এইসব প্রতিযোগিতা আমাদের মধ্যে চলে। আল্লাহর কথা হলো, তোমরা আল্লাহ ক্ষমা পাওয়ার জন্য প্রতিযোগিতা করো, জান্নাতে যাওয়ার জন্য প্রতিযোগিতা করো। আর এই জান্নাতটা রেখে দেওয়া হয়েছে কাদের জন্য? মুত্তাকিদের জন্য, যাদের অন্তরে আল্লাহর ভয় আছে। আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর মানুষদেরকে লক্ষ্য করে বলছেন, وسارعوا إلى مغفرة من ربكم وجنة أرضها السماوات والأرض وإعدت للمتقين। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা তোমাদের মালিকের পক্ষ থেকে ক্ষমা পাওয়ার জন্য প্রতিযোগিতা করো, তোমরা জান্নাতে যাওয়ার জন্য প্রতিযোগিতা করো, জান্নাতটা লাভ করার জন্য প্রতিযোগিতা করো। সেই জান্নাতের প্রশস্ততা এমন, এই আকাশ ও পৃথিবীর প্রশস্ততার মতো। সুবহানাল্লাহ। আর এই বিশাল জান্নাত প্রস্তুত করে রাখা হয়েছে, আল্লাহ তাআলা বলছেন, সেসব ভাগ্যবান লোকদের জন্য যারা আল্লাহ তাআলাকে ভয় করে চলে। আমাদের আলোচনার বিষয় হলো আল্লাহর ভয়, তাকওয়া। আপনার অন্তরে যদি আল্লাহর ভয় না থাকে, আপনি কি তাকওয়াবান হইতে পারবেন? আল্লাহর ভয় যদি অন্তরে না থাকে, আপনি যে ইবাদত করবেন ওই ইবাদত আল্লাহর ভয় ছাড়া যদি মানুষকে দেখানোর উদ্দেশ্যে করেন, ওই ইবাদত কাজে আসবে না। এজন্য আল্লাহর ভয় থাকতে হবে, তাকওয়াবান হইলেই তবে আমরা জান্নাত আশা করতে পারি। এখন বিষয় হলো, দেখেন আমরা সমাজের মধ্যে একটা বিষয় চালু আছে, আমাদের সমাজে একটা বিষয় এখনো আছে যে অমুকের টাকা বেশি, ওর মর্যাদা বেশি। কিন্তু আল্লাহর কাছে কি ওই হিসাবে মর্যাদা? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ওই ব্যক্তি আল্লাহ তাআলার কাছে বেশি মর্যাদাবান যে আল্লাহ তাআলাকে বেশি ভয় করে। হতে পারে সে দরিদ্র, আর যদি ধনী হওয়ার পরেও খারাপ হয়, ওই মানুষের চেয়ে আল্লাহর কাছে মর্যাদা ওই আল্লাহর ভয়ওয়ালা তাকওয়াবান ওই দরিদ্র মানুষটির আল্লাহর কাছে মর্যাদা বেশি। আল্লাহর নবী বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উদ্দেশ্য করে বলেন, তুমি সাদা বা কালো এর ভিত্তিতে উত্তম হতে পারবে না। তুমি ফর্সা নাকি তুমি কালো, এর উপর ভিত্তি করে তোমার সম্মানটা হবে না, মর্যাদা হবে না। যদি তাকওয়ার দিক থেকে তুমি এগিয়ে না থাকো, তোমার যদি তাকওয়া না থাকে, তুমি যতই চেহারাবান হও না কেন, ওই হিসাবে আল্লাহর কাছে তুমি মর্যাদাবান হবে না। আল্লাহ তাআলার নবী বলছেন, আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উদ্দেশ্য করে বলছেন, তুমি সাদা বা কালো এর উপর ভিত্তি করে, তুমি সাদা বা কালো এর ভিত্তিতে উত্তম হতে পারবে না যদি তাকওয়ার দিক থেকে তুমি এগিয়ে না থাকো। তোমার অন্তরে অবশ্যই তাকওয়া থাকতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানুষের মধ্যে কে সবচেয়ে বেশি সম্মানিত? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের মধ্যে যে ব্যক্তি বেশি পরহেজগার ওই ব্যক্তি বেশি সম্মানিত। রাসূলকে বলেছেন যে তোমাদের মধ্যে যার টাকা বেশি, মানসম্মত চাকরি করে, ওর মর্যাদা বেশি, এটা বলছেন? এই কথা বলেন নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি পরহেজগার, আল্লাহর ভয় তার অন্তরে আছে, ওই ব্যক্তি বেশি সম্মানিত। আরেকটি বিষয় হচ্ছে, দেখেন মুত্তাকিদের রিজিক এর মালিক কে? শুধু মুত্তাকি না, সব মানুষের রিজিকের ব্যবস্থা আল্লাহই করে, কিন্তু যাদের অন্তরে আল্লাহর ভয় আছে এদেরকে আল্লাহ তাআলা রিজিক দেন। এরা যদি বিপদে পড়ে, বিপদ থেকে উদ্ধার করেন কে? যে বিপদই হোক, এই বিপদ থেকে উদ্ধার করার রাস্তা বের করে দেন কে? আল্লাহ তাআলা। এবং রিজিকের ব্যবস্থাই আল্লাহ তাআলাই করেন। এটা আপনারা পাবেন সূরা আত-তালাকের মধ্যে 2-3 আয়াতে পাবেন এই বিষয়ের কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন,
ومن يتق الله يجعل له مخرجا যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে চলবে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য কঠিন অবস্থা থেকে রক্ষা পাওয়ার উপায় রাস্তা পন্থা সৃষ্টি করে দেবেন সুবহানাল্লাহ। আপনার পরিস্থিতি যতই খারাপ হোক না কেন, আপনি যে বিপদে থাকেন না কেন, আপনি যদি মুত্তাকি হয়ে থাকেন, আল্লাহর ভয় যদি আপনার অন্তরে থাকে, ওই বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য আল্লাহ তাআলা আপনাকে রাস্তাও দেখিয়ে দিবেন, পন্থা জানিয়ে দিবেন। আরেকটি বিষয় হলো এইসব মুত্তাকিদের জন্য আল্লাহ তাআলা এমন জায়গা থেকে রিজিক দিবেন, এমন স্থান থেকে রিজিক দিবেন, ওই মুত্তাকি ব্যক্তি কোনোদিন কল্পনাও করে নাই যে অমুক জায়গা থেকে আমার এই টাকা আসবে, এই রিজিক আসবে, সে ভাবে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এবং এমন পন্থায় তাকে রিজিক দেবেন যা সে কোনোদিন কল্পনাও করতে পারে না। সুবহানাল্লাহ। এইসব মুত্তাকিদের জন্য নিয়ামত। যদি আল্লাহর ভয় কারো অন্তরে থাকে, ওইসব মানুষদেরকে আল্লাহ তাআলা এমন জায়গা থেকে রিজিক দিবেন, টাকা পয়সা দিবেন, ধন দৌলত দিবেন, ও কোনোদিন ভাবেও নাই যে অমুক রাস্তা দিয়ে ওই জায়গা থেকে আমার কাছে টাকা আসবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শুধু তাই না, যে ব্যক্তি আল্লাহর উপর নির্ভর করে, মুত্তাকিরা তো আল্লাহর উপরে নির্ভর করে, তাই নয় কি? মুত্তাকি ব্যক্তিরা তো আল্লাহ তাআলার উপরে নির্ভর করে। আল্লাহর কথা হলো যারা আল্লাহ রাব্বুল আলামিনের উপর ভরসা করবে, নির্ভর করবে, ওই মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিনই যথেষ্ট। ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু ইন্নাল্লাহা বালিগু আমরিহি কদ জাআলাল্লাহু লিকুল্লি শাইইন কদরা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের উপর নির্ভর করে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য যথেষ্ট। আল্লাহ তার কাজে সম্পূর্ণ করে থাকেন, আল্লাহ তার কাজ সম্পূর্ণ করে থাকেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটি জিনিসের জন্য একটা মাত্রা ঠিক করে রেখেছেন। কোন মানুষের জন্য যদি আল্লাহ যথেষ্ট হয়, আর কিছু লাগে ওর জন্য? লাগে না। আমি এবার সংক্ষিপ্তভাবে দু একটি কথা বলবো যে এই যে তাকওয়া একটা গুরুত্বপূর্ণ বিষয়। তাকওয়ার অন্তর্ভুক্ত কার্য বলি। এখন আপনার অন্তরে থাকতে হবে আল্লাহর ভয়, এর পাশাপাশি পরকাল যে আছে, কিয়ামত যে আছে, জবাবদিহি করতে হবে, পরকালের চিন্তায় আপনাকে মগ্ন থাকতে হবে। ভালোভাবে খেয়াল করবেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো বৃদ্ধ হয়ে গেছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি তো বৃদ্ধ হয়ে গেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমাকে সূরা হুদ, সূরা ওয়াকিয়া, সূরা মুরসালাত, সূরা আম্মা ইয়াতাসাআলুন এবং ইজা শামসু কুইরাত সূরা সমূহ বৃদ্ধ বানিয়েছে। এই সূরাগুলোতে আখিরাত, দোজখ, বেহেশত ইত্যাদি সম্পর্কে বেশি আলোচনা করা হয়েছে। সেগুলো নিয়ে অধিক চিন্তার কারণে তিনি বৃদ্ধ হয়ে গেছেন। আপনি যে মুমিন, মুত্তাকি, আল্লাহর ভয় আপনার অন্তরে আছে, আপনি যদি এই দাবি করে থাকেন, আপনি পরকাল নিয়ে কতটুকু ভাবেন, কতটুকু চিন্তা করতেছেন যে আমি কিভাবে জীবনটা পরিচালনা করতেছি, আমাকে তো আবার জবাবদিহি করতে হবে। আপনি কতটুকু পরকাল নিয়ে ভাবতেছেন, নিজেকে প্রশ্ন করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন আবু বকর বললেন বৃদ্ধের বিষয়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়েকটি সূরার কথা বললেন, যে সূরাগুলোতে অধিক সংখ্যা পরকাল সম্পর্কে আলোচনা করা হয়েছে, যা ভাবতেই রাসূলের ওই অবস্থা। জাহান্নামের শাস্তির ভয়ে ক্রন্দন করতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের সামনে যে দাঁড়াতে হবে, এই বিষয়ে আপনাকে ভাবতে হবে যে আমাকে আবার জবাবদিহি করতে হবে। দুনিয়ায় আমি যে কার্যকলাপই করি না কেন, ভালো কাজ করি আর মন্দ কাজ করি, আল্লাহ সব দেখতেছেন, আমাকে জবাবদিহি করতে হবে। যে ব্যক্তি মুমিন ব্যক্তি, ঈমানদার, তার অন্তরে এই বিষয়গুলো জাগ্রত থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আর যে ব্যক্তি নিজের রবের সামনে
এসে দাঁড়াবার ব্যাপারে ভীত ছিল এবং নফসকে খারাপ কামনা থেকে বিরত রেখেছিল। যারা আল্লাহ তাআলাকে ভয় করত, মনের মধ্যে যে খারাপ বাসনায় আসুক না কেন ওই খারাপ বাসনাকে দূরে ঠেলে দিত। ওই সব মানুষদের স্থান হচ্ছে জান্নাত। তার ঠিকানা হবে কোথায়? জান্নাত। আপনি যে ইমানদার মুমিন ব্যক্তি, এখন আপনার অন্তরে এইসব জাগে কিনা আপনি নিজেই পরীক্ষা করেন। এই জন্যই এই কথাগুলা শোনাচ্ছি। এখন তাকওয়া অর্জনের উপায় কি, আল্লাহর ভয় সৃষ্টি করার উপায় কি, এখানে দুই একটা কথা বলে ইনশাআল্লাহ আলোচনা শেষ করব। আর এই তাকওয়ার উপর ইনশাআল্লাহ যে ধারাবাহিক আলোচনা চলছিল কয়েকদিন, অনেক কথা আছে। আমি আজকে ইনশাআল্লাহ এই বিষয়ের উপর আলোচনা শেষ করব। তো তাকওয়া অর্জনের উপায় হলো ওহী ভিত্তিক জ্ঞান, আল্লাহ প্রদত্ত জ্ঞান অর্জন করার চেষ্টা করতে হবে। আল্লাহ প্রদত্ত জ্ঞান কি? আল কোরআন। এই আল কোরআনের জ্ঞান অবশ্যই আপনাকে অর্জন করতে হবে। আল্লাহর জ্ঞান, আল্লাহ তাআলা প্রদত্ত জ্ঞান অর্জন করলে আপনার অন্তরে আল্লাহর ভয় সৃষ্টি হবে। যখন আপনি নিজেই জানবেন, পরকাল সম্পর্কে পড়বেন, জান্নাত জাহান্নাম বিষয়ে জানবেন, অটোমেটিকলি আপনার অন্তরে আল্লাহর ভয় সৃষ্টি হবে। যারা জ্ঞানী মানুষ, আলেম মানুষ, এরাই আল্লাহ তাআলাকে বেশি ভয় করে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা ও ইন্নাল্লাহা আজিজুন গফুর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহর বান্দাদের মধ্যে একমাত্র জ্ঞান সম্পন্নরাই আল্লাহ রাব্বুল আলামিনকে বেশি ভয় করে। নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিন পরাক্রমশালী, আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমাশীল। এখন আরেকটি কথা বলে ইনশাআল্লাহ আমি আলোচনা শেষ করে দেব। আল্লাহ ভীরু পিতামাতা, এখানে তো অনেক বাবা আছেন, আপনি কতটুকু আপনার সন্তানকে আল্লাহর বিষয়ে ভয় দেখান, পরকালের বিষয়ে ভয় দেখান, সতর্ক করেন? আপনারা নিজেকে প্রশ্ন করেন, উত্তর পেয়ে যাবেন। তো আল্লাহ ভীরু হওয়ার জন্য পিতামাতার অবশ্যই অবদান আছে। একটা সন্তান যখন জন্মগ্রহণ করে, হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, নাসারা হোক, ইহুদি হোক, যাই হোক, প্রত্যেকটা সন্তান যখন জন্মগ্রহণ করে মায়ের পেট থেকে, সবাই ফিতরাতের উপর জন্মগ্রহণ করে। প্রত্যেকটা সন্তানই মুসলমান হয়েই জন্মগ্রহণ করে, কিন্তু তার পিতা মাতা তাকে হয় ইহুদি বানায়, অথবা নাসারা বানায়, মুশরিক বানায়, হিন্দু বানায়, অথবা মুসলমানি কার্যকলাপ শিখায়। মূল ভূমিকায় থাকে বাবা মা। এখন আল্লাহ ভীরু হওয়ার জন্য অবশ্যই পিতা মাতা অবদান আছে। পিতা মাতা আল্লাহ ভীরু হলে সন্তান অধিকাংশ ক্ষেত্রে আল্লাহ ভীরু হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক সন্তানই ফিতরাতের উপর জন্মগ্রহণ করে, অথবা তার পিতামাতা নিজেদের সংস্রব দ্বারা তাকে ইহুদি, খ্রিস্টান বা অগ্নি উপাসকে পরিণত করে। যেমন পশুরা পূর্ণাঙ্গ পশু শাবক হয়ে প্রসব করে, তাতে তোমরা কোন একটিকে কান কাটায় দেখো নাকি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করছেন যে যখন একটা পশু জন্মগ্রহণ করে তোমরা কি এটা দেখো নাকি যে কান কাটা? এরকম তো তোমরা দেখতে পাও না, বিকলাঙ্গ দেখতে পাও না, বরং পরে মানুষই কান কেটে ও নাক ছেদে সেগুলোকে বিকলাঙ্গ করে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাচ্ছেন পশু দিয়ে। মূল বিষয় হচ্ছে পিতা মাতা যদি ভালো হয় সন্তানও ভালো হবে। পিতা মাতা যদি পরেশগার হয় তাহলে সন্তানটাও পরেশগার হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সর্বোত্তম ঈমান হলো এই কথা বিশ্বাস করা যে তুমি যেখানে অবস্থান করো আল্লাহ তোমার সাথে রয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিনের কার্যক্ষমতা রয়েছে। এজন্য অন্তরে আল্লাহ তাআলার ভয় রাখতে হবে। মনের মধ্যে এই কল্পনা থাকতে হবে যে আমি যেখানে যাই করি আমার রব সব দেখতেছেন, সব শুনতেছেন। আল্লাহর সামনে অবশ্যই আমাকে জবাবদিহি করতে হবে। আমি ভালো কাজ করি আর মন্দ কাজ করি, সব বিষয়ে আল্লাহ তাআলার সামনে জবাবদিহি করতে হবে। আল্লাহ তাআলা এই জন্য আমাদের অন্তরকে যেন আল্লাহর ভয়ে ভীত রেখে আমাদেরকে চলার তৌফিক দান করুক, তাকে অবলম্বন করে চলার তৌফিক দান করে। সবাই বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।